ইতিমধ্যে আমরা চলে এসেছি পিএম কিষানের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে এবং পিএম কিষানের গুরুত্বপূর্ণ 3টি নতুন অপশনকে অ্যাড করা হয়েছে। তবে যে সমস্ত বন্ধুরা আপনারা ইন্ডিভিজুয়াল রয়েছেন যারা পিএম কিষানের অফিসিয়ালি ওয়েব পেজে আসবেন সেখানে কিন্তু সেই নতুন 3টি অপশন পাবেন না। এই যে নতুন 3টি অপশনকে অ্যাড করা হয়েছে এই 3টি অপশন কিন্তু শুধুমাত্র ভিএলই বন্ধুদের যে ড্যাশবোর্ড রয়েছে সেখান থেকেই আপনারা পাবেন। অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সেই 3টি গুরুত্বপূর্ণ অপশনকে অ্যাড করা হয়েছে এবং সেই যে গুরুত্বপূর্ণ 3টি অপশনকে অ্যাড করা হয়েছে খুবই কিন্তু ইউজফুল। অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব বা দেখে নেব সেই যে নতুন 3টি অপশনকে অ্যাড করা হয়েছে সেই 3টি অপশনের কি কি কাজ রয়েছে এবং কিভাবে আপনারা সেখান থেকে বেনিফিট পেতে পারেন। তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা প্রথমত আপনারা চলে আসবেন পিএম কিষানের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে। এখানে লগইনের অপশন রয়েছে, তো আমরা এখানে সিএসসি লগইন করব। আপনারা সিএসসি লগইনে ক্লিক করে দেবেন। সিএসসি লগইনে ক্লিক করা মাত্র এখানে ডিজিটাল সেবা অবশ্যই আপনাকে কানেক্ট করতে হবে, অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অবশ্যই আমরা লগইনে ক্লিক করেই কিন্তু খুব সহজেই পিএম কিষানের যে ড্যাশবোর্ড রয়েছে অর্থাৎ ভিএলই বন্ধুদের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে আমরা চলে আসবো। লগইনে ক্লিক করা মাত্র এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। তবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র যে ভিএলই বন্ধুদের জন্য সেটা কখনোই নয়। এই সমস্ত বেনিফিট কিন্তু আপনারা অবশ্যই পেতে পারেন আপনাদের নিয়ারেস্ট যে সিএসসি সেন্টার রয়েছে সেখানে ভিজিট করেই। তো বন্ধুরা যখনই আপনারা এই ধরনের ড্যাশবোর্ডে আসবেন দেখতেই পাচ্ছেন আমাদের যে সিএসসি ভিএলইদের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি। দেন আপনারা চলে আসবেন রিপোর্ট বলে একটা অপশন রয়েছে। এইখানে রিপোর্টে ক্লিক করা মাত্র এখানে 3 ধরনের অপশনকে অ্যাড করা হয়েছে। প্রথম যে অপশন সেটা হচ্ছে সিএসসি ওয়াইজ রিপোর্ট, অর্থাৎ সিএসসি ওয়াইজ যে সমস্ত কাজগুলো হয়েছে অর্থাৎ যে সমস্ত ইকেওয়াইসি প্রসেস কমপ্লিট হয়েছে এবং যে সমস্ত ইকেওয়াইসির মাধ্যমে রেজিস্ট্রেশন হয়েছে তার সমস্ত রিপোর্ট কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তারপরে রয়েছে এবিপিএস নট রেডি কাউন্ট, অর্থাৎ যে সমস্ত অ্যাকাউন্টে অর্থাৎ যে সমস্ত বেনিফিটগুলো ডিবিটির মাধ্যমে আপনারা পাচ্ছিলেন, তো অনেকের ক্ষেত্রেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক নেই। তো সেই সমস্ত লিস্ট কিন্তু আপনারা আপনাদের যে লিস্ট রয়েছে অর্থাৎ আপনি আপনার ব্লক ওয়াইজ, জিপি ওয়াইজ এবং আপনার যে ভিলেজ রয়েছে সেই ভিলেজ ওয়াইজ কিন্তু সেই সমস্ত ধরনের রিপোর্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং এখানে ফার্মারের সমস্ত ডিটেলস কিন্তু সেখানেই থাকবে। যে সমস্ত কৃষক বন্ধুরা হয়তো ডিবিটি লিঙ্ক না থাকার কারণে সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার ইনস্টলমেন্টগুলো পাচ্ছিলেন না, অর্থাৎ আধার পেমেন্ট ব্রিজ সিস্টেমের মধ্য দিয়ে যে ডিবিটির মাধ্যমে যে পেমেন্ট দেওয়া হচ্ছে তার সমস্ত রিপোর্ট বা সমস্ত লিস্ট আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। অবশ্যই আমরা সমস্ত বিষয়টি দেখে নেব এবং নিচের এবং সব থেকে নিচের যে অপশনকে অ্যাড করা হয়েছে যে সমস্ত কৃষক বন্ধুদের ইকেওয়াইসি পেন্ডিং রয়েছে তার সমস্ত রিপোর্ট কিন্তু এখানেই আপনারা পেয়ে যাবেন এবং সমস্ত রিপোর্টগুলোই কিন্তু ফার্মারের সমস্ত ডিটেলস সেখানেই থাকবে এবং খুব সহজেই কিন্তু আপনারা সেই লিস্ট দেখে সমস্ত ফার্মারের ইকেওয়াইসি কমপ্লিট করিয়ে দিতে পারবেন। তো চলুন বন্ধুরা প্রথম যে রিপোর্ট রয়েছে অর্থাৎ সিএসসি ওয়াইজ রিপোর্টে যদি আপনারা ক্লিক করেন তো সেক্ষেত্রে এখানে সিএসসি ওয়াইজ যতগুলো রেজিস্ট্রেশন হয়েছে যতগুলো আপনাদের ফার্মার রেজিস্ট্রেশন হয়েছে তার সমস্ত লিস্ট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে সমস্ত ধরনের স্টেটের যে লিস্ট সেটা চলে এসছে। তো আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করব। ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করলেই কিন্তু সমস্ত ধরনের ডিস্ট্রিক্ট যে নেম রয়েছে সমস্ত ধরনের ডিস্ট্রিক্টের নেম চলে আসবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যতগুলো ইকেওয়াইসি হয়েছে সিএসসির মধ্য দিয়ে তার সমস্ত লিস্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং এখানে ফার্মার রেজিস্ট্রেশন হয়েছে সিএসসির মধ্য দিয়ে যতগুলো তার লিস্টও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এটাকে পিডিএফ হিসেবেও কিন্তু সেভ করে রাখতে পারেন বা এক্সেল ফাইল ডাউনলোড হবে। আপনারা যদি চান তো এখান থেকে কিন্তু সমস্ত বিষয়টি একবার দেখে নেবেন। দেন আমরা চলে আসবো দ্বিতীয় যে অপশন রয়েছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ অপশনগুলোর মধ্যে কিন্তু একটি অপশন হচ্ছে এবিপিএস নট রেডি কাউন্ট, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে অর্থাৎ এবিপিএস নট রেডি। দেন আমরা একটু নিচের দিকে চলে আসবো। আমাদের যে স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল একদম সব থেকে নিচের দিকে রয়েছে, আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করব। ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করা মাত্রই পরবর্তী যে স্টেপ রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টের যে লিস্ট রয়েছে তো আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেইটাকে সিলেক্ট করে নেব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে যতগুলো ব্লক রয়েছে অর্থাৎ সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো সাব ডিস্ট্রিক্ট রয়েছে বা ব্লক রয়েছে তার সমস্ত লিস্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং সেই ব্লকের আন্ডারে যতগুলো পিএম কিষাণ রেজিস্ট্রেশন হয়েছে তার মধ্যে যতগুলো পেন্ডিং রয়েছে অর্থাৎ ডিবিটির মধ্য দিয়ে আপনারা যারা
পেমেন্ট পাচ্ছেন না তাদের লিস্ট বা তাদের সংখ্যা এখানে রয়েছে। আমরা এখানে আমাদের একটা যে ব্লক রয়েছে বা সাব ডিস্ট্রিক্ট রয়েছে সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে দেখবেন যতগুলো লিস্ট রয়েছে তার সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে। এখানে ভিলেজ নেম চলে এসেছে, আপনারা অবশ্যই সমস্ত ভিলেজের লিস্ট আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এবং এখানে যতগুলো নেম রয়েছে সমস্ত ভিলেজের নেম কিন্তু এখানে রয়েছে পরপর। অবশ্যই আপনি আপনার ভিলেজটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে সংখ্যা রয়েছে, অর্থাৎ যতগুলো কৃষক বন্ধুর অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক নেই তার সংখ্যা কিন্তু এখানে রয়েছে। দেন আপনারা এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্র একটি এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে এবং সেই এক্সেল ফাইলে কিন্তু সমস্ত ডিটেলসটাই আপনি পেয়ে যাবেন। অবশ্যই আমরা দেখে নেব এখানে আমাদের যে এক্সেল ফাইলটা ডাউনলোড হয়েছে সেই এক্সেল ফাইলে আমরা চলে এসেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষকের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে শো হচ্ছে, ফার্মারের যে নেম সেটা শো হচ্ছে, ফাদার্স নেম শো হচ্ছে, মোবাইল নাম্বার শো হচ্ছে, স্টেট নেম শো হচ্ছে, ডিস্ট্রিক্ট নেম শো হচ্ছে, সাব ডিস্ট্রিক্ট কোড শো হচ্ছে, সাব ডিস্ট্রিক্ট নেম শো হচ্ছে, ব্লক কোড শো হচ্ছে, ব্লকের নেম শো হচ্ছে, ভিলেজ কোড শো হচ্ছে এবং ভিলেজের নেম এখানে খুব সহজেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এবার যে সমস্ত বন্ধুরা বা ভিলি বন্ধুরা আপনারা রয়েছেন, আপনারা যদি চান এই সমস্ত কৃষকগুলোর সাথে বা এই সমস্ত ফার্মারগুলোর সাথে যোগাযোগ করে, এখানে মোবাইল নাম্বারও রয়েছে, অবশ্যই কিন্তু এই সমস্ত যে সমস্ত পেন্ডিংগুলো রয়েছে বা যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে এগুলোর সলিউশন অবশ্যই কিন্তু আপনারা করিয়ে দিতে পারেন। আমরা পরবর্তী যে স্টেপ রয়েছে বা পরবর্তী যে আপডেটটি রয়েছে আমরা আবারও রিপোর্টে চলে আসব। রিপোর্টে আসার পরে ইকেওয়াইসিতে আমরা চলে আসব। তো যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত ইকেওয়াইসি কমপ্লিট করেনি অবশ্যই কিন্তু সমস্ত ব্লক ওয়াইজ এবং জিপি ওয়াইজ সমস্ত ভিলেজ ওয়াইজ কিন্তু সমস্ত রিপোর্ট কিন্তু এখান থেকেই আপনি পেয়ে যাবেন এবং খুব সহজে কিন্তু এই সমস্ত কৃষকদের সাথে যোগাযোগ করে আপনারা ইকেওয়াইসিটি কমপ্লিট করিয়ে দিতে পারবেন। আমরা এখানে আমাদের যে স্টেট এবং ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে রুরালটাকে সিলেক্ট করব, দেন আমরা ডাটাতে ক্লিক করে দেবো। তো যখনই আপনারা ডেটাতে ক্লিক করবেন এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখানে সাব ডিস্ট্রিক্ট রয়েছে, আমরা সাব ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করব। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে যে ব্লক রয়েছে সেই ব্লকটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সেই ব্লকের আন্ডারে যতগুলো ভিলেজ রয়েছে তার লিস্ট কিন্তু এখানে অটোমেটিকভাবে চলে আসবে। সেই ব্লকের আন্ডারে যতগুলো ভিলেজ রয়েছে সেই সমস্ত ভিলেজের নেম বা লিস্ট এখানে চলে আসবে, একদম ভিলেজ কোড সহ কিন্তু সেই লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনি বা আপনার যে ভিলেজ হবে সেটাকে সিলেক্ট করার পরে এখানে আবারও আপনারা সেই ডেটাতে ক্লিক করে দেবেন। ডেটাতে ক্লিক করা মাত্রই কিন্তু সমস্ত লিস্ট এখানে চলে আসবে, অর্থাৎ সিরিয়াল নাম্বার চলে আসবে, ফার্মারের যে নেম সেটাও চলে আসবে, ফার্মারের ফাদার্স নেম চলে আসবে, অ্যাড্রেস চলে আসবে। এবার এখানে কন্ট্যাক্ট ডিটেলস হিসেবে কিন্তু মোবাইল নাম্বারটা অটোমেটিকভাবে চলে আসবে। আমরা একটু নিচের দিকে চলে আসবো। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত ইকেওয়াইসি কমপ্লিট করেনি তাদের লিস্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং আপনি চাইলে কিন্তু এই সমস্ত লিস্ট প্রিন্ট আউট করতে পারেন বা পিডিএফ হিসেবেও সেভ করে রাখতে পারেন। এখানে যে সমস্ত কৃষক বন্ধুরা বা এই ভিলেজের আন্ডারে যতগুলো কৃষক বন্ধু রয়েছে যারা পিএম কিষানের রেজিস্টার রয়েছে কিন্তু এখনও পর্যন্ত ইকেওয়াইসি কমপ্লিট করেনি তাদের লিস্ট আপনারা পেয়ে যাবেন খুব সহজেই, কিন্তু এনাদের সাথে যোগাযোগ করে আপনারা ইকেওয়াইসিটি কমপ্লিট করিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ 3টি অপশনকে অ্যাড করা হয়েছে, তার মধ্যে কিন্তু 2টি যে অপশন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে কিন্তু ভিলি বন্ধুরা এই সমস্ত কাজগুলো করে ভালো একটা বেনিফিট আপনারা পেতে পারেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং যে সমস্ত কৃষক বন্ধুরা আপনারা দেখছেন যে আপনাদের যদি কেওয়াইসি কমপ্লিট না থাকে, ডিবিটি লিঙ্ক যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার কাছের যে সিএসসি সেন্টার রয়েছে বা কমন সার্ভিস সেন্টার রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার সমস্ত ধরনের প্রবলেমের সলিউশন করে নিতে পারবেন।